হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন সকাল সকাল উঠে টিফিন বানাতে চলে এসেছি। আমার ছেলের জন্য পাস্তা টিফিন নিয়ে যাবে এটা। আর আমার হাজব্যান্ডের জন্য ডিম আলু সিদ্ধ বসিয়েছি, একটা তরকারি করে তরকারি নিয়ে যাবে। আর আমার ছেলেকে এখন টিফিন ওকে ম্যাগি দিয়েছি, ম্যাগি খাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পেলে আমার ছেলে স্কুল চলে গেল। তো এখন আমি রান্না বান্নার কাজ করি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কী কী করি এখন। বন্ধুরা মিটিংয়ে চলে এসেছি, এদিকে চা বসাইছি, চা খাবো। চাটা খাই তারপর আমার তোমাদের সাথে কথা বলছি, আমার কাজ দেখাচ্ছি। ঠিক আছে, চাটা খেয়ে তারপর আবার আসছি। হ্যালো গাইস, আমার চাটা খাওয়া হয়ে গেল, টিফিন করা হয়ে গেল। আমি এখন রান্না বসাতে চলে আসলাম। তোমরা দেখতে থাকো আমি এখন কী কী রান্না করি, তোমরা দেখতে থাকো।
এদিকে বন্ধুরা আমি এখন চা বসালাম। আমি খুব একটা চা খাই না, তো আজকে একটু ইচ্ছা করলো চা খাওয়া, তো এই সময় আবার একটু চা করছি, চা খাবো। এখানে তেল বসালাম, পাঁপড় ভাজবো, চলুন বা দেখতে থাকো আমি কী কী করছি এখন, দেখতে থাকো তোমরা। শোনা বাবাইটা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। হ্যাঁ, স্কুলটা তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি এখন একটু উপরে ঘরে এসে বসলাম, তারপরে আবার গিয়ে রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরের কাজ করব। তো আমার হাজব্যান্ড স্কুল চলে গেল, ওকে লাঞ্চ দিয়ে দিলাম, ও স্কুলে গিয়ে লাঞ্চ করে নেবে। এখন আমি আবার রান্নাঘরের কাজে যাব, রান্নাঘরের কাজ আছে, তোমাদেরকে শেয়ার করব। তো এখন একটু এসে রেস্ট নিচ্ছি বসে বসে। এদিকে আজকে ওয়েদারটাও খারাপ, তবুও গরমটা কমছে না, গরমটা আগের মতনই আছে। এখন একটু বসলাম, একটু প্রচণ্ড গরম আছে, আর কাজ করে একটু হাঁপিয়ে গেছি। সকালে উঠেছি আজকে, সকাল সকাল উঠে তো ওদের লাঞ্চের ব্যবস্থা করার পর আবার বাড়ির লাঞ্চ আছে, বাড়িতে আবার বাড়ির জন্য রান্নাবান্না করতে দিতে হবে, না হলে আবার খাবো কি। তো বাড়ির রান্নাবান্না কমপ্লিট করেছি, আর আমার হাজব্যান্ড তো বোধহয় স্কুল চলে গেল। তো এখন আবার রান্নাঘর পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করার পর তারপরে আবার উপরে ঘরে এসে ঘর বাড়ি মুছবো আবার। তো চলো আমি নিচে যাবো, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন ঘর বাড়ি পরিষ্কার করবো, তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে। আমি এখন একটু উপরে ঘরে আসলাম, উপরে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি ফ্যানের তলে। প্রচণ্ড গরম লাগছে, আসলে বৃষ্টি হয়েছে তবুও একটু গরম লাগছে, কাজ টাজ করলে একটু গরম লাগে, সেটা তো তোমরা সবাই জানোই। কাজ করে উঠলাম, ওই ঘরগুলো মুছলাম, তো একটু হাঁপিয়ে গেছি। তো ঘর বাড়ি মুছতেই হবে, ঘর বাড়িতে নোংরা হবেই না, একটা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। আর আমার হাজব্যান্ড তো বাচ্চা থেকে কোনো অংশে কম না, সে একদম বাচ্চাদের মতনই করে বেশিরভাগ। এসে ঘরে এসেই আগে মেঝেতে শুয়ে করবে, নোংরা মেঝেতে, তাই বেশিরভাগ আমি ঘরটা একটু পরিষ্কারই রাখতে হয়। আর এসে কাপড় চোপড় এদিকে ওদিকে ফেলে দেবে, আমি সবসময় টাইম পাই না কাপড় চোপড়গুলো ভাজভুজ করে রাখা। তাও চেষ্টা করি যতটা সম্ভব একটু ভাজ টাজ করে রাখা। তখন আমি আমার ছেলেকে আবার স্নান টান করাবো, ওকে স্নান করি, আমি নিজে স্নান করবো। তো তোমরা দেখতে থাকো। আব্বা উপরে ঘরে আসো, তো আমার ছেলে আমাকে ডাকছে, তো মামি করে ডাকছে, তো এখন মানে স্নান টান করবে নাকি। ওকে বলেছিলাম আমার গোল চকলেট, মানে ও একটা চকলেট খেতে খুব ভালোবাসে, গোল চকলেট, ওটার নাম ওই রেখেছে, ওই নামটা, তো ওটা খাবে, ওই জন্য আমি বলেছিলাম ঘরটা মুছে নিই, তারপর তোকে দিচ্ছি চকলেটটা। তো দিতে ভুলে গেছি, এখন এসছে মামি করতে। তো আমি এখন একটু ঘরের মধ্যে রেস্ট নিচ্ছি, 2
দুটো মানে উপর ঘরগুলো মুছলাম, নিচের ঘরগুলো মুছলাম, এতগুলো ঘরের রুম সব একা হাতে মুছলাম, আমার পক্ষে একটু চাপ হয়ে যায়। তো পুরো হাঁপিয়ে গেছি। আবার রান্নাঘরটাও গিয়ে এখন মুছে আসলাম, তাও তো একটা ঘর মুছেই নিই, আমার হাজব্যান্ডে যে ঘরে টিউশনি পড়ায় সেই ঘরটা মুছেই নিই। ওই ঘরটা বেশিরভাগ সপ্তাহে 3-4 দিন মুছি, বেশিরভাগ আমি কোনো সময় মুছি না, মনে থাকে না ওই ঘরটা মুছে কথা। সবার উপর তলায় ঘর, আর আমি তো নিচতলায়, আর এই তলায় ঘর মুছে বসে। আর ছাদেও আমি কাপড় কাচতে কমই যাই, বেশিরভাগ বাথরুমে কেচে নিই স্নান করার সময়। তো আবার যখন বেশি কাপড় থাকে তখন আবার ছাদে গিয়ে কেচে নিই, দু একটা থাকলে বাথরুমে কেচে নিই। তো আমি এখন আমার ছেলেকে স্নান করাবো, স্নান টান করে আমি স্নানে যাবো, তার আগে ফোনে টিভি দেখবো। হাঁপিয়ে গেছে তো, সাথে সাথে স্নানে যাবো না, আমাদের গরমের মধ্যে কাজ টাজ করে এসে সাথে সাথে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। কদিন আগে জ্বরে পড়েছিলাম, তো শরীরটা আমার এখন একটু দুর্বল টাইপের। তো আমি এখন স্নানে যাব, স্নান টান করে তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো আমার ছেলে চলে এসছে চকলেট নিয়ে, দাও তোকে এই চকলেটটা খুলে দিই। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আমি স্নান টান করে তারপর তোমাদের কাছে আবার চলে এসেছি কথা বলতে। হ্যালো বন্ধুরা, আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদেরকে পুজো দেওয়াটা দেখালাম না। তো আমি এখন চুল আসতে সিঁদুর করবো। তো তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতে থাকো। তো আমার সিঁদুর পড়া হয়ে গেল, তো আমি এখন আবার নিচে যাব খেতে। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আজকে লাঞ্চে কী মেনু আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক নিচে। তো চলো নিচে যাওয়া যাক, এখন খেতে যাবো। বাবু চলো। এই যে ভাত, পাঁপড় ভাজা, মাছের ঝোল, এখানে ডিমের ঝোল, আর এখানে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। এখন তো বিকেল হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি একটু রিলস বানালাম দেখে একটু দেরি হলো। তো আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে একটু রাখবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমাকে সাপোর্ট করবেন। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি ভিডিওটি মানে আমার ব্লগটি নতুন নতুন খুলেছি, এটা তো আপনারা সবাই জানেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্টে সবাই বলবেন, তাহলে আমি একটু ভিডিও করার উৎসাহ পাবো। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন। আবার কালকে নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।